পেনাল কোডের 170 থেকে আবার আসছে 228 পর্যন্ত দেখা যাচ্ছে। আপনারা এখানে একটু চিত্রের মাধ্যমে একটু এক লাইন করে দেখেন। এখানে দেখেন সরকারি কর্মচারী ছদ্মবেশ, আমরা যেটা একটু দেখে আসলাম। সবাই একটু মনোযোগ দেন। সরকারি কর্মচারী ছদ্মবেশ, এই দেখতেই পাচ্ছেন। এই যে পাশে একজন ভদ্রলোক 170, সে পরিচয় দিচ্ছে ম্যাজিস্ট্রেট, ছদ্মবেশ পার্সোনেটিং করছে। এটা হলো 170-এ যাচ্ছে। পরেরটা দেখেন 171, খুব সুন্দর। উনি তো পুলিশই দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে না? তারা তো পুলিশই দেখা যাচ্ছে, রূপঙ্করের মতো না তো। রূপঙ্করের সেই স্মার্ট লাগতেছে যে এখানে 171, প্যানেল করে 171, যে এখানে সে পাবলিক, সে কি করছে, পোশাক লাগায় মানুষের বিশ্বাস স্থাপন করছে যে আমি একজন একজন এই এলাকার অফিসার। আপনারা আমরা চাঁদা টাদা যা আছে ওদের না দিয়ে আমার দিবেন, আজকে থেকে সন্ধ্যার সময় যে সাপ্তাহিক একটু উঠবে এটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, গণদোলাই খাওয়ার কাজ করছে আর কি। তাহলে 171 কি প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক পোশাক পরিধান করা, প্রতিদান করা। এখন আসেন, এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি আমরা এটা একটা সমন। মনোযোগ দেন, এগুলো একটু মনোযোগ দেন। এগুলো সমন। সমন কি? একজন পুলিশের কাজ কি? সমন জারি করা। সমন কোত্থেকে আসে? কোর্ট থেকে আসে, আদালত থেকে আসে। তাহলে এই এই যাকে সমন জারি করতে গেছে ওই বেটা কি করছে? পলাইছে, আত্মগোপন করছে। যদি সমন জারি করানো, যে যদি এড়ানোর উদ্দেশ্যে কেউ আত্মগোপন করে, হ্যাঁ, যদি আত্মগোপন করে থাকে তাহলে কি হবে? পেনাল কোডের 172। এগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন আসবে, উদাহরণ আসতে পারে, আপনাদের লিখতে হবে। তাহলে 172, প্যানেল কোড 172টা কি? সরকারি কর্মচারী যদি সমন জারি করতে যায়, যদি ওই ব্যক্তি যদি আত্মগোপন করে পলাতক হয়, তাহলে প্যানেল কোডের 172 ধারায় অনুযায়ী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। পরে যদি 173, কি দেখা যাচ্ছে? এখানে একজন পুলিশ, এখানে দেখা যাচ্ছে কি লোকজন দাঁড়ায় আছে সবাই। এই লোকজন গেছে সরকারি কাজ গেছে তার দায়িত্ব পালন সম্পাদন করার জন্য, সমন জারি করার জন্য। তারা কি করছে? সমন জারি করতে দিবে না, সবটি লাঠি সোটা নিয়ে আইছে। 186 সরকারি কাজে বাধা। এই যে প্যানেল কোডের 173, যে সরকারি যিনি সরকারি কর্মচারী সমন জারি করতে, তাকে কি বাধা সৃষ্টি করছে 173। কি খারাপ লাগতেছে না? বন্ধ করবো? না স্যার, ঠিক আছে স্যার, চালান স্যার। না স্যার, ঠিক তাহলে আছে, ভালো আছে। আচ্ছা, তাহলে 173 দেখতেছি সরকার, এই যে লোকজন সরকারি কর্মচারী সমন জারি বাধা করতেছে, বাধা সৃষ্টি দিতেছে 173। এখন দেখেন, আবার দেখতে পাচ্ছি পরের প্যানেল কোড 174। এই যে যে সমন জারি প্রথম দেখলাম হচ্ছে আমরা কি সমন জারি দেখলাম, সমন জারি করার ক্ষেত্রে যে লোক আদালতে হাজির হয়েছে, আদালতে হাজির করা দিলে আমরা ফৌজদারি কার্য দেখবো। সমানজারির যে পদ্ধতিগুলো রয়েছে 68 থেকে 74 পর্যন্ত আমরা দেখবো, সমস্যা চলমান ক্লাস। তাহলে 173 এখন যে সরকারি কর্মচারীকে সমন দিচ্ছে, যাকে সমন দিচ্ছে ওই ব্যক্তি আদালতে হাজির হয় নাই, আদেশের অনুযায়ী হাজির হয় নাই। তাহলে যদি আদেশে যদি সরকারি কর্মচারী আদেশে যদি হাজির না হয়, তাহলে 174 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এই যে আদালত দেখাই দিচ্ছে, তারা আছে এখানে, সমনজারি জারি করছে পুলিশ, সে আসে নাই। 175, এখন সরকারি আদালত থেকে বলছে যে দলিলটা পেশ করার জন্য, সরকারি কর্মচারীর নিকট উপস্থিত করার জন্য বলছে। সরকারি কর্মচারী আমার সামনে নিয়ে আসেন। তাকে নোটিশ করা হয়েছে, সরকারি কর্মচারী দলিল পেশ করার জন্য আইন তো বাধ্য। যদি বলে যে দলিলটা বা দলিল পেশ করার জন্য আইন তো বাধ্য, কিন্তু সে কি করলো? তারা এই ব্যক্তি বা যেই হোক সরকারি কর্মচারী, তার নিকট দলিল যদি পেশ না করে তাহলে 175। তাহলে দলিল যদি পেশ না করে আইনগত সরকারি কর্মচারী কোন ধারে হবে, অপরাধ হবে? 175। এগুলো হচ্ছে আপনারা পিকচারে দেখেন, মাথায় নেন, পরে এগুলো একটু বিস্তারিত যাবো কাল থেকে। তাহলে 175 কি সরকারি কর্মচারীর নিকট দলিল পেশ যদি করা আইনত বাধ্য, যদি না করে 175-এ যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন একটু মজা লাগবে আপনাদের, খালি যে আপনাদের আলোচনা করছি 42 থেকে 45 পর্যন্ত, যেখানে বলছিলাম 44 ধারা, যেখানে বলেছিলাম 45 ধারা, বলছিলাম যে এখানে একটা ঘটনা ঘটে গেছে। ওই যে 44 45 নিচে লিখে দিচ্ছে আপনাদেরকে, যে এই ক্ষেত্রে 176 কেন হবে? যে সরকারি কর্মচারীর নিকট নোটিশ দান, তথ্য সরবরাহ করা আইনত বাধ্য। বাধ্য, কিন্তু কোন একটা তথ্য সরবরাহ আপনি প্রোভাইড করার জন্য সরকারি কর্মচারীকে আপনি জানাতে বাধ্য, আপনি জানাবেন। কিন্তু একটা নোটিশ দিছে বা তথ্য সরবরাহ করতে বলছে, এই যে একটি অপরাধ সকলেই জানে, একটা অপরাধ সকলেই জানে, আপনি কি এটাকে মুখের ভিতরে মাথায় রাখবেন? অবশ্যই থ্রো করে দিবেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন। আপনাকে জানাতে হবে, ইউ হ্যাভ টু ইনফর্ম নিয়ারেস্ট পুলিশ স্টেশন অথবা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, বলা রয়েছে। তাহলে 176 বলছে সরকারি কর্মচারীর নিকট কোনো নোটিশ বা তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য। সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কর্তৃক দান বা সরবরাহ না করে, তাহলে 176 অনুযায়ী কি হবে? অপরাধ হবে। এখানে যদি কোনো একটা এই যে জমি দেখতেছেন, এই জমিতে যদি কোনো একটা লাশ পড়ে থাকে, অবশ্যই আপনাকে জানাতে হবে থানায়, গ্রাম্য চৌকিদারের মাধ্যমে জানাতে হবে, চৌকিদারকে জানাবেন। এখন দেখেন এই পাশে ম্যাজিস্ট্রেট, এই পাশে ম্যাজিস্ট্রেট, এখানে দেখা যায় সাপের কামড়। হ্যাঁ, দেখা যাচ্ছে কি অসত্য তথ্য সরবরাহ, ম্যাজিস্ট্রেট। এখন একটা সংবাদ, এখানে এখানে বলা আছে একটা লোক পড়ে মারা আছে। এখন কেউ বলছে যে এখানে একটা মারা গেছে, কেউ মারা ফেলাইছে, কিন্তু আসলে লোকটা কি? যে সাপুর কামড়ে মারা গেছে। ম্যাজিস্ট্রেটে ভুল তথ্য দিচ্ছেন, অতথ্য সত্য সরবরাহ, মারা মারা গেছে। কেউ মাইরা পিটা ফেলাই দিছে, মাইরা ফেলাইছে। এখন আপনি বলতেছেন স্যার এখানে একটা সাপুর কামড়ে একটা লোক মারা গেছে। এই যে অসত্য তথ্য সরবরাহ বা করবেন, অসত্য তথ্য
তথ্য সরবরাহ 177, মনোযোগ দেন 178 প্যানেল কোডের। এগুলো এক লাইন করবেন, যেভাবে আছে পিডিএফটা দিয়ে দেবে এভাবে মুখস্থ করবেন, হয়ে যাবে। 178, আদালতে ম্যাজিস্ট্রেট সামনে আদালতে গেছে, যায় দাঁড়াইছে, হলফ বা শপথ, যা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না। হলফ করছে, সরকারি কর্মচারী কর্তৃক জিজ্ঞেস করছে যা যা বলার বলবেন, কিন্তু সে গ্রহণ অস্বীকার করছে। সে কি করছে? নো, বলবো না, অস্বীকার করছে। 178, হলফ বা শপথ গ্রহণের জন্য সরকারি কর্মচারী কর্তৃক আদিষ্ট হয়ে বলছে যা বলবে সত্য বলবে, কিন্তু সে কি করছে? সে অস্বীকার না, বলবে না, নো নো অস্বীকার করছে। 179, একজন ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী, এই দেখতে পাচ্ছেন খুব বেটা, খুব সরকারি কর্মচারী, এটা মানে একজন সরকারি কর্মচারী দেখতে পাচ্ছেন বাম পাশে। তো এখন উনি কি করছে? ওনাকে একটা ঘটনাস্থলে গেছে পুলিশ, যা বলছে আপনাকে প্রশ্ন উত্তর দানে অস্বীকার করছে যে আমি এই বিষয়ে আপনি জানেন। এটা প্রায় আসে পরীক্ষায়। প্রশ্ন করার ক্ষমতা সম্পন্ন যিনি থাকবেন, যিনি যাবো, আমরা যারা দায়িত্বে থাকবে, যারা যেখানে যাব, তাকে কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করি, উত্তর দান যদি অস্বীকার করে, না বলবে না, তাহলে 179। প্রশ্নটা কি হইতে হবে? বৈধ হইতে হবে। যখন একটা ঘটনা ঘটছে, মার্ডার করছে, কোনো কিছু একটা জানে, সে বিষয়ে প্রশ্ন করতে বাধ্য। কিন্তু প্রশ্নটা হইতে হবে লিগ্যালিটি, সেটা রিজনেবল এবং লিগেল হতে হবে। উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না, যেগুলো তাকে ঝামেলা ফেলাই দিবে। উল্টাপাল্টা প্রশ্ন করা, যেটা মামলার সাথে সম্পর্কিত, মামলার সাথে কানেক্টিভিটি রয়েছে, সেটার সাথে আপনি প্রশ্ন করতে পারবেন। 180, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে আপনি ঘটনাস্থলে গেলেন, সুরত হাল করলেন, ফৌজদারি জব্দ করলেন, যাই কিছু করলেন, করার পরে 164 করলেন, 364 করলেন, যাই কিছু করলেন। এখন বিবৃতি তিনি দিলেও, বিবৃতিতে বললো স্বাক্ষর করেন। এখানে উনি যদি জব্দ তালিকা স্বাক্ষর না করে, এই যে অস্বীকার করলো যে আমি করব না, এই বিবৃতিতে যদি অস্বীকার করে, তাহলে পেনাল কোডের 180 ধারা বিধান মোতাবেক আপনার কি হবে? অপরাধ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, মনোযোগ দেন। 182, করার কিছু নাই। পেনাল কোডে 182 আর 211, সেম কাজ, কিন্তু পার্থক্য সিম্পল। যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী তার আইনগত ক্ষমতা করে বাধ্য করা। মিথ্যা মামলা, মিথ্যা তথ্য সরবরাহ করছে। এই যে আপনি একটা এজাহার দাখিল করছে, এখানে এজাহারের ভিতর মিথ্যা তথ্য ভরা। যেটা 211, নারী শিশু 17, তারপর অন্যান্য গুলো আছে 611, অনেকগুলো আছে, অন্যান্য পর্নোগ্রাফি আছে। এই যে 182, 182তে সরকারি কর্মচারী কর্তৃক তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করছে 182। 83, 84 এগুলো নাই, ইম্পর্টেন্ট না। তো দেখেন, দেখতেছে একটা নিলাম বিজ্ঞপ্তি। এই নিলাম বেআইনি ভাবে যে সরকারি কর্মচারী কর্তৃত্ব বলে বিক্রয়ের জন্য উপস্থিত সম্পত্তি বেআইনি ভাবে ক্রয় বিক্রয় করে ডাক দেয়। কেউ যদি বেআইনি ভাবে ক্রয় বিক্রয় ডাক দেয়, সেটা 185। লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। 185। 186, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় আলোচনা করে আসছি। 186, যে সরকারি কর্মচারীকে সরকারি কার্যাবলী সম্পাদনে বাধা দান করা। যে বলছি সরকারি কর্মচারী দেখতেছে তারা একটা লিগ্যালিটি রয়েছে, তাকে দাবি উত্থাপন করতে গেছে, তারা কি করতেছে? তাদেরকে বাধা দিচ্ছে। সরকার উল্টা সরকারি কর্মচারীকে পিটানো শুরু করতেছে। যদি দেখা যাচ্ছে চিত্রটাই ভিন্ন, যদি ওদেরকে পিটানো, এদেরকে সমাবেশ রোধ করতে সরকারি কর্মচারী যদি তার দায়িত্ব সম্পাদনকে বাধা দেয়, তাহলে এই যে 186 এবং পেনাল কোডে আরো রয়েছে, 152 রয়েছে, তারপর 332, 33, তারপর 353, এরকম অনেক সেকশন গুলো রয়েছে, আমরা দেখবো। 187, যেটা আমরা 187তে কি আমরা এই যে সবসময় অ্যাপ্লাই করে আসতেছি, সবসময় অ্যাপ্লাই করে আসতেছি, কোনটা অ্যাপ্লাই করে আসতেছি? এই যে আমরা 142 ধারা, যে হোয়াইন ইনফরমেশন ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশ, যখন কখন ম্যাজিস্ট্রেট পুলিশ সাহায্য করবে? সাহায্য করতে বাধ্য। যদি সাহায্য না করে, দুইটা ক্ষেত্রে, আসামি গ্রেপ্তার আর হচ্ছে সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে আইন শৃঙ্খলা রক্ষার। অবশ্যই সেক্ষেত্রে যদি কোনো কোথাও যদি আসামি গ্রেপ্তার করতে যান, যদি তারা সাহায্য, পলায়ন রোধ করার জন্য, যে তারা যদি সাহায্য না করে, তখন আপনার এই যে প্যানেল কোডের 187 অনুযায়ী সাহায্য দানের জন্য আইনত তারা বাধ্য। কিন্তু সরকারি কর্মচারীকে যদি সাহায্য না 42-এর করে, এগেনস্টে স্যার এটা আসে আর কি। এটা অনুযায়ী পেনাল কোডের 42 এগেনস্টে অনুযায়ী কি করবে? এই যে আসামি গ্রেপ্তার দেখতে পাচ্ছেন, এক লটকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। 42 যদি তারা সাহায্য না করেন, তাকে এই 187 অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা হবে। 188, ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। আমরা কার্যবিধি অনেক জায়গায় পাবো, কার্যবিধির অনেক জায়গায় পাবো যে সরকারি কর্মচারী আদালত থেকে একটা নোটিশ আসছে, জারিকৃত আদেশ দিছে, এই জারিকৃত আদেশটা পালন করতে হবে। ওখানে গেছে, জারিকৃত আদেশ কেউ অমান্য করে নাই, যেমন 144 দ্বারা হতে পারে। তারপর হচ্ছে ওই যে জারিকৃত বিভিন্ন ওই যে আমরা 133-এর 133-এর বিধানগুলো যখন পড়বো, ওখানে যে জারিকৃত আদেশগুলো থাকবে, যদি অমান্য করে, তখন পেনাল কোডের 188 অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ যদি অমান্য করে, তাহলে এই অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা যাবে। ভেরি ইম্পর্টেন্ট। 189, এই যে একজন সরকারি কর্মচারী দেখা যাচ্ছে চুপ থাকবে না, এই যে দেখা যাচ্ছে এই যে অস্ত্র টস্ত্র থেকে মুখ দিয়ে বলতেছে চুপ থাক, অলরেডি তাকে হুমকি দেখাচ্ছে, আপনি চুপ থাকেন। এখন একজন সরকারি কর্মচারী যদি থ্রেট দেয়, ক্রিমিনাল ইন্টিমিডেশন করে, হুমকি দেয়, তাহলে 190 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সর্বশেষ আমরা 190 পর্যন্ত, কালকে আমরা বিস্তারিত দেখবো, এই পর্যন্ত দেখেন। 190 দেখতে পাচ্ছেন, এই যে নিরাপত্তা বিধানার্থে দেখেন,
নিরাপত্তা বিধানার্থে সরকারি কর্মচারীর নিকট আবেদন করা বিরত থাকার জন্য ব্যক্তি বিশেষ প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতির বিধি প্রদর্শন। এই যে সরকারি কর্মচারীর একজন বলছে এই যে একজন পা ভাঙ্গে বসে আছে, হ্যাঁ, সে তার নিরাপত্তার জন্য জিডি করতে পারে, থানায় মামলা করতে পারে, কিন্তু একজন বলতেছে এই তুই যদি যাস থানায়, হ্যাঁ, তোরে কিন্তু খায় ফেলাবো, তোরে কিন্তু তোর পিটনি, তোর গণপিটনি আছে, তুই তোর পা ভাঙছি না, এবার তোর হাত ভেঙে হলো তোর বাড়িতে পুঙ্গু বানাই থই দিব। এই যে সরকারি কর্মচারীর নিকট আবেদন করতে বিরত রাখার জন্য, জিডি করতে দিবে না, মামলা করতে দিবে না, থানা আর উল্টা মার দিবে, এই তার বিরুদ্ধে 190 দ্বারা প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষকে কোনো প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতি বিধি প্রদর্শন করে, তাহলে 190 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল মোটামুটি আলোচনা, আরো আছে, একেবারেই সবকে একদিনে দিয়ে দিল তো ইনশাল্লাহ আপনারা তো সীতা কাবা হয়ে যাবেন, দরকার নেই, আমরা 190 পর্যন্তই দেখি। কালকে আমরা 190 থেকে আমরা বিস্তারিত আলোচনা দেখবো মোটামুটি, তাহলে মোটামুটি ক্লাসটা আপনাদের রিভিশন। পিডিএফ গুলা যারা আছেন দায়িত্বে আছেন পিডিএফ গুলা দিয়ে দিবেন সকলকে। ধন্যবাদ সকলকে।